আমার মায়েরা বোনেরা, যেইভাবে তারা কোরআনের মাহফিলকে তারা প্রমোট করতেছে, কোরআন শোনার আগ্রহ প্রকাশ করতেছে, আমার মনে হয় বাংলার জমিনে মায়েরা বোনেরা যেইভাবে কোরআনের জন্য তারা আজকে পাগল হয়েছে, কোরআনের জন্য তারা যেইভাবে প্রমোট করতেছে, সাপোর্ট করছে, আমার মনে হচ্ছে আল্লাহর মেহেরবানি বাংলার জমিনে আর বেশি দিন লাগবে না। আল্লাহ রহমত করলে কোরআনের এই সংবিধান কায়েম হয়ে যাবে। জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে নেন। বন্ধুরা আমার, নবীর মেয়ে ফাতিমা, মা ফাতিমা ও ফাতিমা তো সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। ফাতিমা হলো সমস্ত পৃথিবীর যত মেয়েরা, যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী এবং সর্দারনী হলো মা ফাতিমা। জীবনে একটা আমল করার কারণে কয়টা? মা ফাতিমা একটা আমল করার কারণে আল্লামা তারিক জামিল ওনার একটা কিতাবের ভিতরে ঘটনাটা আমি পড়েছি। মা ফাতিমাকে কেন আল্লাহ এই মর্যাদা দিয়েছে? বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী একদিন বসে রয়েছেন, মা খাদিজা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ নবী আপনি কি বলবেন না, আপনি কি বলবেন না আজকের ফাতিমা আমার গর্ভের সন্তান, ফাতিমা আমার পেটে জন্ম নিয়েছে, অথচ আমি খাদিজা জান্নাতের নারীদের সর্দারনী হতে পারলাম না। আমার মেয়ে, আমার পেটের মেয়ে ফাতিমা তিনি জান্নাতের নারীদের সর্দারনী হইল কেমনে? অনেক ব্যাখ্যার ভিতরে আল্লাহর নবী বল, ও খাদিজা তুমি কি জীবনে কত বছর তুমি কি কোনো ইবাদত বন্দেগী এইভাবে করতে পারছো যেইভাবে আমার ফাতেমা করেছে? বন্ধুরা আমার, এর পরবর্তীতে ফাতিমার ব্যাপারে অনেক কথা আল্লাহ নবী বলল, এইগুলি ব্যাখ্যার সময় নেই। আল্লাহ নবী শুধু এতটুকু বলল, আমার ফাতিমা যে পর্দা করেছে, আমার ফাতিমা যে পর্দার ভিতরে থেকেছে, সুতরাং এই আলোচনার সঠিক ব্যাখ্যা এখন দেওয়া যাবে না। বন্ধুরা আমার, ইখতিলাফ লেগে যাবে। তার কারণ এখন মিডিয়ার যুগ। যদি আমি বলি, কারণ মাঝে মুফতি আমিরা হামজা আমাদের বর্তমান বাংলাদেশের একজন জনপ্রিয় স্কলার, তিনি মা খাদিজার ব্যাপারে একটা ওয়াজ করার কারণে কিন্তু এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু এই জন্য এই ব্যাখ্যা দেওয়া যাবে না। তবে আল্লাহ নবী তিনি আল্লামা তারিক জামিল কিতাবের ভিতরে লিখছেন, মা ফাতিমা যখন আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে আল্লাহ নবী আলীর সাথে ফাতিমাকে উঠাইয়া দিল। আলী ছিল অত্যন্ত গরিব মানুষ, কোনো দিন আলীর খাওয়া হইত না, অথচ ফাতিমার মতো এত বড় একজন আমলকারী জান্নাতের নেত্রীকে আলীর মতো গরিব মানুষের হাতে নবীজি কেন উঠাইয়া দিলেন? এখানেও কথা আছে। আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন তখন দেখবেন ছেলেটা নামাজি কিনা, ওই ইসলামের পথে আছে কিনা, ইসলামের পক্ষের কিনা। বন্ধুরা আপনার ছেলে, আপনার মেয়ে যখন বিয়ে দিবেন তখন আপনাকে দেখতে হবে ছেলেটা কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দেখার দরকার আছে না নেই? হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। গভীর রাতে একদিন আলী বাড়ি এসেছেন। তিনি বাড়ি এসে তিনি বলল, ফাতিমা তুমি কেমন আছো? আলী বলল, আলহামদুলিল্লাহ। ফাতিমা বলল, প্রাণের স্বামী রে, তুমি তো বাড়ি আসলে, এখন বলো আমি ফাতিমা তোমার জন্য কি খেদমত করতে পারি? হযরত আলী বলল, ফাতিমা তেমন কোনো খেদমতের দরকার নেই, তুমি আমাকে একটু ঠান্ডা পানি পান করাও, 1 পেয়ালা পানি খাওয়াইলেই যথেষ্ট হয়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে ওই দিন বাড়িতে কোনো পানি ছিল না। মা ফাতিমা তিনি বাইরে থেকে পানি এনে দেখে আলী ঘুমিয়ে গেছে। ফাতিমা পানির গ্লাসটা এইভাবে পানির পেয়ালাটা নিয়ে
তিনি হযরতে আলীর মাথার শিরে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। আলী আবার পুনরায় কখন তিনি ঘুম ভেঙে জাগ্রত হয়ে পানি চাইবে, আমি তার গালে যেন পানির গ্লাসটা ধরে যেন তারে পানি পান করাই দিতে পারি, এই চিন্তা করে ফাতিমা পানির পিয়ালা নিয়ে আলীর মাথার শিরে দাঁড়ায় আছে। আর আমাদের দেশের মহিলারা স্বামী যদি বাইরে থেকে কষ্ট করে এসে বলে বিবিরে একটু পানি দাও, তখন মহিলারা বলে দেখতে পাচ্ছ না আমি হাঁসের খাইতে দিয়েছি, পানি ঢেলে খাও। বলে কি বলে না? তবে এদিকের মারা কিন্তু এরকম না। হাদিসে এসেছে স্বামী বাড়িতে গেলে সব কাজ ফেলে রেখে আগে ঘরে যে স্বামীর সামনে দাঁড়াও, স্বামীর কি প্রয়োজন মেটাও। আর আমাদের মহিলারাও তারাও কম করে না, তারাও দায়িত্বশীল। স্বামী যখন বাড়ি যায় ঘরে স্বামীকে আসতে দেখে ঘরের থেকে বেরিয়ে হাঁসের খাবার দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। হাঁস মুরগির খাবার দেবে আর গরু ছাগলের খাবার দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। বলে আমি কি কম করতেছি? তুমি বাইরে কাজ করো, আমি কি কম কাজ করি? ইসলাম কি আপনার এই করতে বলেছে আগে? তবে এদিকের মারা কিন্তু এইরকম হতচ্ছাড়া হয়ে পারে না, এদিকের মারা অনেক ভালো দায়িত্বশীল। বন্ধুরা আমার, মা ফাতিমা তিনি পানির পিয়ালা নিয়ে অপেক্ষা করতেছে। একটা আওয়াজ আমার মাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মা ফাতিমা তিনি যখন পানির পিয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই দিনের ঘুম ভাঙে নাই। অপেক্ষা করতে করতে পান করে ঠান্ডার মধ্য দিয়ে হঠাৎ করে মসজিদে যখন ফজরের আজান হয়ে গেছে, আজান শুনে আলীর ঘুম ভেঙেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এই আজান কখন হয়? জোহরে না আসরে? এখানে বলছে জোহরে। আজান শুনে নামাজ পড়বেন না, একটা হাত তোলেন। দুই একজন হাত তুলে আমার নামাই ফেলছে। বন্ধুরা আমার, আজান শুনবেন, মসজিদে যাবেন, আল্লাহ কবুল করে নিক। আমি এখন দোয়ার জন্য রেডি হয়ে যান। যে ওয়াজগুলি আছে অল্প সময়ের মধ্যে আমি মৌলিক কথাগুলি বলে শেষ করে দেব। শুধু মাদের জন্য আর 2টা মিনিটের অপেক্ষা করা লাগবে। বন্ধুরা আমার, আজান দিবেন, আপনারা আজান শুনে মসজিদে যাবেন। আমার মনে পড়লো এই আজানটা আমি কেন দিলাম জানেন? এই আজানটা আমার সঙ্গে সামঞ্জস্য হয়ে গেছে। এখান থেকে 3 মাস আগে মালয়েশিয়ায় আমার একটা সফর ছিল। আপনারা আমার আইডিতে ঢুকে দেখবেন, সরাসরি লাইভ অনুষ্ঠান চলেছে। গোটা পৃথিবীর মানুষ দেখেছে ওই লাইভ অনুষ্ঠান। ডাক্তার জাকির নায়েক একসঙ্গে জুমা পড়ছি সেন্ট্রাল মসজিদ কুয়ালালামপুর, পুত্রজয়া সেন্ট্রাল মসজিদ। ওখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওখানে নামাজ পড়ে। বন্ধুরা আবার ডাক্তার জাকির নায়েকের সঙ্গে এক জায়গায় এরকম বাপজান যেমন এক জায়গায় বসে বসে 2 জন আমরা নামাজ পড়লাম। জাকির নায়েক সাহেবের ছেলেও ছিল ওই দিন। এরপরে নামাজের পরে জাকির নায়েকের সঙ্গে কথোপকথন হলো।
ওনার হাতটা ধরে আপনারা দেখবেন আমার আইডিতে ওনার হাতটা এভাবে করে ধরে আমি ওনার গাড়ি পর্যন্ত নিয়ে গাড়িতে উঠাই দিয়েছি, বসাই দিলাম। বন্ধুরা আমার, মালয়েশিয়া যেদিন আমার ফ্লাইট ছিল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, যেদিন বৃহস্পতিবারে আমি রাতে যখন রওনা হয়েছিলাম, আমি রবকে ডেকে বলেছিলাম, রব মালয়েশিয়াতে যাইতেছি, বর্তমান সময়ে এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় স্কলার, এত ধর্মীয় পাণ্ডিত্য পৃথিবীর জমিনে কারোর আছে বলে আমার জানা নাই। কম্পিউটারের মেমোরি হার্ড ডিস্ক তো মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, কিন্তু জাকির নায়েককে আল্লাহ তুমি যে ব্রেন দিয়েছো ভাবা যায় না। জাকির নায়েকের ব্রেনের কাছে বর্তমান সময়ের কম্পিউটারও হার মেরে যায়। আল্লাহ জাকির নায়েকের সাথে তুমি আমার মোলাকাত করে দিও। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। মালয়েশিয়াতে ল্যান্ড করছি এয়ারপোর্টে ভোর রাতে, কিছুক্ষণের ভিতরে মেসেজ চলে আসছে, জাকির নায়েক আজকে সেন্ট্রাল মসজিদ কুয়ালালামপুর মালয়েশিয়ায় নামাজ পড়বে। আমাকে ওইখানে, আমার সঙ্গে বহু বাঙালি ছিল, একসঙ্গে নামাজ পড়লাম, ওখানে লাইভ অনুষ্ঠান হলো, আমার আইডি থেকে আপনারা দেখে নেবেন। বন্ধুরা আমার কলিজা ধন্য হয়ে গেল। একসঙ্গে দুপুরে লাঞ্চের জন্য কথা ছিল, কিন্তু অনেক মানুষ থাকার আজানের সময়ে নবীজি যখন মসজিদে যাইতেছেন নামাজের ইমামতি করার জন্য, হঠাৎ জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন? আল্লাহর নবী বলল, জিবরাইল আলহামদুলিল্লাহ, তবে এত সকালে, প্রথম সকালে কোনদিন ইতিপূর্বে তুমি আসো না, এই সময় আজকের কেন? আমি তো নামাজে যাইতেছি। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল এসেছি, আল্লাহর নির্দেশ ছাড়া তো আমি জিবরাইল আসতে পারি না, আল্লাহ পাঠিয়েছেন। কেন? আপনার জন্য একটা খুশির খবর জমা আছে, এইটা আল্লাহ বলল, জিবরাইল আমার বন্ধুকে তুমি এটা জানাইয়া দাও, বন্ধু বড় খুশি হয়ে যাবে। জিবরাইল বলতেছে, নবী গো, খুশির খবর, আপনি আপনার জীবনে, আপনি আপনার যে মেয়ে ফাতিমাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ নবী বলল, যেই ব্যক্তি আমার ফাতিমাকে কষ্ট দেয়, সে নবীর কলিজায় আঘাত দিল, কষ্ট দিল। যে ফাতিমাকে কাঁদায়, সে আমি নবীকে কাঁদায়, আপনি বলেন। সুতরাং আল্লাহ বলেছেন আপনার ফাতিমার ব্যাপারে একটা খুশির খবর, আপনার ফাতিমাকে আল্লাহ পৃথিবীর জমিনে নারীর ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তামাম পৃথিবীর যত মহিলারা জান্নাতে যাবে, জান্নাতি নারীদের তিনি হবেন নেত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেল। তিনি মসজিদে যে নামাজ পড়াইয়া ইমামতি সেরে বলতেছেন, সাহাবীরা আপনারা জিকির করেন, তাসবিহ পড়েন, পরবর্তী আপনারা ইশরাকের নামাজ পড়েন, অসুবিধা নাই, আমি নবীতে একটু জরুরিয়াত, আমার মার বাড়িতে আমাকে যাইতে হবে। আল্লাহর নবী ওখান থেকে ফাতিমার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। যে ফাতিমাকে ডাকতেছেন, কিন্তু ফাতিমা এভাবে দেখতেছেন জানালা দিয়ে যে আমার বাবা, আমার এতিম বাবা এসেছেন, কিন্তু ফাতিমা দেখেও না দেখার ভান করল। আল্লাহ নবী ডাক দেয়, ফাতিমা, ও মা, আমি তোমার এতিম বাবা এসেছি রে মা। আল্লাহ নবী সালাম দিল, ফাতিমাকে ডাক দিল, জবাব নাই। আল্লাহ নবী আবার দ্বিতীয়বার সালাম দিয়েছে, ডাক দিয়েছে, জবাব নাই। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিয়েছে, ডাক দিয়েছে, কিন্তু ফাতিমা জবাব দেয় নাই। কিন্তু ফাতিমার জানা ছিল নবীজি তিনবার ডাকবে, এরপরে যদি আমি ফাতিমা জবাব না দেয়, আমার এতিম বাবা বুকে ব্যথা নিয়ে বাড়ি যাবে। কিন্তু তিনবার ডাকার পরে ঘরের মধ্য থেকে একটা আওয়াজ হইতেছে, ফাতিমা ঘরের ভিতরে তিনি হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহ নবী জীবনে ফাতিমার চোখের পানি তিনি সইতে পারতেন না। নবীজি মা ফাতিমাকে এতটাই ভালোবাসতেন, আজ কখন শোনাবো আপনাদের, তো সময় হাতে আর নেই। ফেসবুকে দেখলাম একজন মৃত মানুষ, এইরকম মুরব্বীর মতো একজন মানুষ, তার মেয়ে বন্ধুরা হার্টের অসুখে মারা গিয়েছেন। মেয়েটার বয়স মনে হয় 15-16 বছর হবে। ওই বাবা মেয়েকে কবর দেওয়ার পরে
কবরের পাশে তার বাবা ওখানে শুয়ে আছে। গ্রামের লোক এত চেষ্টা করে কিন্তু কবরের পাশ থেকে ওই বাবাকে সরাইতে পারে না, বাড়িতে নিতে পারে না। লোকেরা জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি এখানে কেন শুয়ে আছেন? উনি বলে, আমার কলিজার টুকরা মেয়ে কবরের ভিতরে আছে। আমার মেয়ে কবরের মধ্যে একা একাও থাকতে পারবে না, ভয় লাগবে। এই জন্য আমার মেয়েকে ভয় লাগবে কবরের ভিতরে। তাই আমি বাবা আমার মেয়েকে আমি একা রেখে বাড়িতে আমি যাইতে পারবো না। এই জন্য আমার মেয়ে যাতে ভয় না পায়, তাই তার কবরের পাশে আমি এখানে শুয়ে রাত কাটাই। কত বাবা, কত অবুঝ বাবা এই দুনিয়াতে আছে। বন্ধুরা আমার, কলিজা এই দৃশ্য দেখার পরে আমি কেঁদেছি, অঝরে চোখের পানি ছেড়ে। কলিজা ফেটে যেতে চাই। একটা ছোট্ট মেয়ে মারা গেছে, তার বাবা বলতেছে আমি আর কোনোদিন বাড়ি ঘরে যাব না, আমি সারা জীবন আমার মেয়ের পাশে কবরে আমি এখানে থাকবো। আমার মেয়ে কবরে একা থাকতে পারবে না, ওর ভয় লাগবে। এই হলো বাবা। এই বাবাকে কেউ কষ্ট দিবেন না। বন্ধুরা আমার, আল্লাহ নবীর মেয়ে ফাতিমা যখন ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে, নবীজি আল্লাহ নবীর কলিজার জন্য খানখানা হয়ে যাইতেছে। নবীজি বলল, মা আমি তুমি ডাকের জবাব না দিলেও আমি নবী তোমার কান্নার আওয়াজ কিন্তু শুনতে পাইছি। বলো রে মা, কি দুঃখী, কি জন্য, কোন কষ্টের কারণে তুমি আজকে কাঁদতেছ? কান্নার কারণ আমি নবীকে বলতে হবে। আল্লাহর নবী ফাতিমাকে খুব বেশি ভালোবাসতেন, তার জীবনে খুব ভালোবাসতেন। আপনাদেরকে যারা বাবা তাদেরকে আমি একটা দাবি করব, আজকের এই ওয়াজের সর্বশেষ যাদের চোখ থেকে পানি আসতেছে, নবীজি বলেছেন চোখের পানি নাকের অর্ধেক পর্যন্ত আসতে না আসতে আল্লাহ দোয়া কবুল করে নেন। চোখের পানিতে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আজকের এই চোখের পানির বিনিময়ে আল্লাহ যেন জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। বাবাদেরকে বলবো, মেয়েদেরকে কেউ ঠকাবেন না। জমি থেকে, ব্যাংক ব্যালেন্স থেকে, ভালো ভালো জমি থেকে, সম্পদ থেকে মেয়েকে কেউ ফাঁকি দিবেন না। যারা বাবা আছেন তাদের হাত নয়, তাদের পায়ের উপরে হাত রেখে বলে যাচ্ছে, এই মেয়েকে কেমনে ঠকাবেন? ঠকাবেন না। মেয়েকে যদি ঠকান আপনার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। কিয়ামতে আপনি আসামির কাতারে দাঁড়াইয়া লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যাবেন। জীবনের কোনো ইবাদত দিয়ে আপনি রক্ষা পাবেন না। এটাই শরীয়তের চূড়ান্ত ঘোষণা। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলল, মা রে মা, ও মা তুমি কেন এইভাবে করে কাঁদো? ফাতিমা বলল, বাবা আমি কান্দি এই জন্য আজকে কয়েকদিন অনাহারে আমাদের বাড়ির চুলায় আগুন জ্বলে নাই। আর আমি ফাতিমার শরীরে এমন একটা বস্ত্র নাই যে বস্ত্র পরে দিন বাবা গো তোমার সামনে আমি যে দাঁড়াবো, ও একটা বস্ত্র এরকম নাই। খোদা আজকে কয়েকদিন বাড়ির চুলায় আগুন জ্বলে না। বন্ধুরা আমার, আল্লাহ নবী ওই দিন তিনি তার মাথার পাগড়িটা তিনি ভাঁজ করে জানলা দিয়ে নিক্ষেপ করে বলল, মা তোমার বাবার পাগড়িটা তুমি শরীরে পর্দা করে একেবারে যেন আমার সামনে আসো। আমি নবী আজকে সকালবেলায় এসেছি একটা কারণ হলো, কারণ হলো জান্নাতি কপালটা আমি দেখতে চাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এই কথা যখন বলেছে, ফাতিমা তুমি বাইরে আসো, পাগড়ি মুবারক শরীরে তিনি পরে পর্দা করে মা ফাতিমা নবীর সামনে আসলো। অনেক ঘটনা লম্বার মধ্যে সংক্ষেপ করে বলতেছি, একেবারে সংক্ষেপ, এর চেয়ে সংক্ষেপ করে বলার সুযোগ আর নাই। বন্ধুরা আমার, এরপরে নবীজি বলল, মা আমি জান্নাতি কপাল দেখতে আইছি। কি দেখতে আইছি?
জান্নাতি কপাল। ফাতিমা বলল, আব্বা আমি তো আপনার কথা বুঝতে পারি না, জান্নাতি কপাল বলতে কি বলতে চাইছেন আব্বা? আমি তো প্রতিদিনের মতো, আমি ফাতিমা আপনার মেয়ে যেমন ছিলাম তেমনইতে আছি, কিন্তু নবীজি দেখে ফাতিমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, খাওয়া হয় নাই, দিনের পরে দিন খাওয়া হয় না, ক্ষুধার যন্ত্রণা, পরনে একটা ভালো কাপড় নাই, শাড়ি নাই, অথচ ইমান আর আমলটা এত মজবুত ছিল, তামাম পৃথিবীর জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানিয়ে দিয়েছেন। বাপ, অর্থ লাগে না, সম্পদ লাগে না, ডেজিগনেশন লাগে না, সার্টিফিকেট লাগে না, গাড়ি বাড়ির দরকার হয় না, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে শুধু প্রয়োজন আপনার আমল। কথাটা মনে রাখবেন, দিনে একবার করে স্মরণ করবেন। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে দুনিয়ার প্রাচীর্য, অর্থ সম্পদ, ভালো জামা কাপড় লাগে না, শুধু আমলের জিন্দেগিটা একটু ভালো হতে হবে, ঠিক কিনা বাপ? বন্ধুরা আমার, মা ফাতিমা, আল্লাহ নবী বলল, মা আমার হাসান হুসাইন কই, তাদেরকে কেন দেখতেছে না? আমি অন্য দিনে এসে যখন ডাক দেয় হাসান হুসাইন ঘর থেকে দৌড়ায়া, দুইজন হাসান হুসাইন আমার দুইটা ভাই, নানা ভাই আমাকে নানা নানা বলে এসে জড়াইয়া ধরে, আজকে কেন তারা আসে না? আল্লাহ নবী কাঁদে, আমার হাসান হুসাইন কই? ফাতিমা কাঁদতে বলে, আব্বা হাসান হুসাইনকে আমি মেরেছি, থাপ্পড় দিয়েছি। দুই ভাই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে তারা চলে গেছে। কেন মেরেছ? কয়েকদিন অনাহারে খাওয়া নেই, হাসান হুসাইন ক্ষুধার জ্বরে বিরক্ত করে। আমি ফাতিমা আমি মারতাম না। তারা বলেছে, ও মা, তোমার বাবা নাকি বিশ্বনবী মদিনার প্রেসিডেন্টের মেয়ে হয়ে খাবার দিতে কেন পারো না? তুমি কি তোমার বাবার কাছ থেকে একটু খাবার নিয়ে দিতে পারো না? এই কথা বলেছে। বাবা তোমার নামে এইভাবে কেন কথা বললো? এই জন্য আমি হাসান হুসাইনকে থাপ্পড় দিয়েছি। দুই ভাই তারা বাড়ি থেকে চলে গেছে, সারাদিন আসে নাই। ও বন্ধুরা আমার, হাসান হুসাইনের পরে আল্লাহর নবী পরবর্তীতে তালাশ করতে গেল, সন্ধান করতে গেল, যে দেখে এক করুণ ঘটনা, করুণ অবস্থায় দুই ভাইকে একটা পাহাড়ের গুহার ভিতরে পাইল। আল্লাহর নবী জীবনের হইতে অনেক বেশি তিনি কেঁদেছিল। আমি ওই ঘটনার দিকে গেলে আপনারাও কাঁদতে থাকবেন আমি জানি। জীবনে বন্ধুরা বিশেষ করে দিতেছি, সবাই সামনে আগানো যাবে না। এর পরবর্তীতে বলল, মা আমি জান্নাতি কপাল দেখতে আইছি। বলো, বাবা সেটা আমি কিছু বুঝতেছি না। আল্লাহর নবী বলল, মা বিগত রাতের ঘটনাটা যা ঘটেছে তুমি কি একটু বলবা? ফাতিমা বলল, আব্বা আমাকে ক্ষমা করবেন, আমার স্বামী নিষেধ করেছে, আমি এটা বলতে পারবো না। আমার মা বোনেরা, বিশ্বনবীর মেয়ে, বিশ্বনবী নিজেই আবদার করেছেন, কিন্তু এইখানে স্বামীর বিরাট রহম বেশি দিয়েছে। কি বুঝলেন? বোঝা যায় বাপজান? বিশ্বনবী নিজে বলতেছে, মা রাতের ঘটনা একটু বলো না। ফাতিমা বলল, আমার স্বামী আলী নিষেধ করেছেন বাপজান, আমি বলতে পারতাম না। নবী তখন মিসকে হাসতেছে, বলতে, মারে আমি জানি তুমি বলবো না, ঠিক আছে, কিন্তু তুমি তো জানো তোমার বাবাকে সব জানাই কে? আমার আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে সবকিছু জানাইয়া দেয়। আমার আল্লাহ নবী বলল, মা জিবরাইল সব জানাই দিয়েছে, জিবরাইল জানাই দিয়েছে আজকে তুমি জান্নাতের নারীদের সর্দারিনী হিসাবে এই মর্যাদা, এই ডেজিগনেশন, এই সম্মান আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে। এটা জিবরাইল আজকের সকালে আমারে জানাইছে, এটা আমি এই জন্য তোমাকে দেখতে এসেছি। মা, ও মা, মা মায়েরা বোনেরা, আপনাদের জন্য জীবনের একটা সেরা ওয়াজ দিয়ে গেলাম। বাড়িতে রাতে যে শুনবেন, কালকে দিনের বেলায় আল্লাহ হায়াত রাখলে একটু পর্যালোচনা করবেন যে ফাতিমা কিভাবে তিনি স্বামীকে খেদমত করেছেন, সম্মান দিয়েছেন, আমল করেছেন। আমরাও এইভাবে আমাদের জিন্দেগি গঠন করব। আল্লাহ আমার মাদেরকে কবুল করে নেন। বন্ধুরা আমার, এরপরে কয়েকদিন পরের ঘটনা, 2 মিনিট।
বন্ধুরা, ফাতিমা তিনি ঘুমায় রয়েছেন সামনে, যেহেতু আপনার মা ফাতিমা তিনি ঘুমায় রয়েছেন, তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী আর ফাতিমার ঘরের মতো অন্ধকারে এসে কি জন্য তালাশ করতেছে। ফাতিমা বলল, বাবা, ও বাবা, তুমি এই অন্ধকার ঘরের ভিতরে তুমি কি তালাশ করতেছো? আল্লাহর নবী বলল, ফাতিমা, আমি তোমাকে তালাশ করতেছি। আল্লাহর নবী বলল, মা, আমি তোমাকে তালাশ করতেছি, তোমাকে নেওয়ার জন্য এসেছি। এই কথাগুলি কিন্তু সব স্বপ্নের ভিতরে হচ্ছে। তখন আল্লাহর নবী বলল, ও মা ফাতিমা, সময় বেশি নেই, তুমি আজকে রাতের সেহরিটা আলীর সঙ্গে করবা, আর ইফতারি হবে তোমার বাবার সঙ্গে, তোমার বাবার সঙ্গে যে তুমি ইফতারি করবা। এই আলোচনা করলে আপনারা সহ্য করতে পারবেন না, আমার মনে হয় বুক ফেটে আপনাদের কান্না বেরিয়ে আসবে, এত কঠিন হার্ড আলোচনা। নবীজি স্বপ্নের ভিতরে বলতেছে, ফাতিমাকেও রাতের ভিতরে স্বপ্নের ভিতরে খুঁজতেছে। ফাতিমা বলল, আব্বা, আপনি কি খুঁজেন, কি খুঁজতেছেন অন্ধকারে? বলে, মা, আমি তোমারে খুঁজতেছি, নিতে আইছি, সময় বেশি নাই, তবে এই ভুলটা করবা না মা, রাতে আজকের সেহরি করবা আলীর সঙ্গে, আর ইফতারি হবে তোমার বাবার সঙ্গে। ফাতিমা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বসে বসে কাঁদতেছেন।